ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচ্য অধ্যায়টি জেনে নিই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের দ্বাদশ অধ্যায়, মোহিনীরূপ দর্শনে মহাদেবের মোহপ্রাপ্তি। শ্রী শুকদেব বললেন, হে রাজন, যখন মহাদেব শুনলেন যে শ্রীহরি নারীর রূপ ধারণ করে অসুরদের মোহিত করে দেবতাদের অমৃতপান করিয়েছেন, তখন তিনি সতীদেবীর সঙ্গে বৃষারূঢ় হয়ে ভূতগণকে নিয়ে মধুসূদনের নিবাসে এসে উপস্থিত হলেন। ভগবান শ্রীহরি মহাদেব ও সতীদেবীকে সাদর অভ্যর্থনা করলেন। তারাও সুখাসনে উপবিষ্ট হয়ে সহাস্যে ভগবানের প্রতি সম্মান দেখিয়ে বললেন। শ্রী মহাদেব বললেন, হে দেবতাগণের আরাধ্য দেব, বিশ্বব্যাপী জগদীশ্বর, জগৎস্বরূপ, আপনি সকল বিষয়ের কারণ, ঈশ্বর ও আত্মাও আপনি। এই জগতের আদি, অন্ত ও মধ্য আপনার থেকেই হয়ে থাকে, কিন্তু আপনি অব্যয় ও আদিম, ধ্যানরহিত, আপনার অবিনশ্বর স্বরূপের দ্রষ্টা। দৃশ্য, ভোক্তা ও ভোগ্যের ভেদভাব নেই। বস্তুত আপনি সত্য ও চিৎ স্বরূপ ব্রহ্ম, নিষ্কাম, কল্যাণকারী। সাধুরা ইহলোক ও পরলোকের আকাঙ্ক্ষা ও আসক্তি ত্যাগ করে শুধুমাত্র আপনার শ্রীচরণেই আরাধনা করে থাকেন। আপনি অমৃত স্বরূপ, গুণাতীত, কোনো শোক আপনাকে স্পর্শ করতে পারে না। আপনি পূর্ণ ব্রহ্ম, আনন্দ স্বরূপ, নির্বিকার। আপনি ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব নেই, কিন্তু আপনি সকলের থেকে পৃথক। আপনি এই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ, জীবসমূহের শুভাশুভ কর্মফলদাতা। জীব সকল ফলাকাঙ্ক্ষী হওয়ায় তাদের সঙ্গে তুলনাত্মকভাবে আপনাকে এরূপ বলা হয়। বাস্তবিক পক্ষে আপনি নিরপেক্ষ। হে প্রভু, কার্য কারণ, দ্বৈতাদ্বৈত যা কিছু সব আপনি। যেমন সোনা দিয়ে তৈরি অলঙ্কার আর সোনার মধ্যে কোনো প্রভেদ হয় না, উভয়ই সোনা, একই বস্তু। লোকেরা অজ্ঞাতবশত আপনার স্বরূপকে জানতে না পেরে আপনার মধ্যে ভেদ কল্পনা করে নানা প্রকার বিকল্পের সৃষ্টি করেছে। এই কারণেই আপনি নিরুপাধিক হওয়া সত্ত্বেও গুণ দ্বারা আপনার মধ্যে ভেদ প্রতীত হয়। হে প্রভু, কেউ কেউ আপনাকে ব্রহ্ম বলে মনে করেন, আবার কেউ কেউ আপনাকে ধর্ম বলে বর্ণনা করেন। এই রূপে কেউ সাংখ্যশাস্ত্রবিদগণ আপনাকে প্রকৃতি ও পুরুষের পরবর্তী পরমেশ্বর বলেন। অন্যেরা পঞ্চরাত্র বৃত্তগণ আপনাকে বিমলা, উৎকর্ষিণী, জ্ঞানা, ক্রিয়া, যোগা, প্রহি, সত্তা, ঈশানা ও অনুগ্রহা, এই নবশক্তিযুক্ত পরম পুরুষ বলেন। আবার কেউ কেউ আপনাকে ক্লেশ, কর্ম ইত্যাদির বন্ধন থেকে মুক্ত, পূর্বপুরুষের পূর্বপুরুষ, অব্যয়, স্বতন্ত্র মহাপুরুষ বলে মনে করেন। হে প্রভু, আমি ব্রহ্মা এবং সত্যগুণ সৃষ্ট মরীচি প্রমুখ ঋষিগণই যখন আপনার সৃষ্টির রহস্য জানতে পারি না, তখন আপনাকে কি করে জানা যাবে? যারা আপনার মায়ার বশীভূত, সেই সকল রজগুণী ও তমগুণী অসুর ও মানুষ আপনাকে কি করেই বা জানবে? হে প্রভু,
আপনি বিশ্বব্যাপী আত্মা এবং জ্ঞানস্বরূপ। আপনি বায়ুর মতো আকাশে অদৃশ্য থেকেও বিশ্বব্যাপী বিরাজ করেছেন। এই জগতের জন্ম, স্থিতি, নাশ, জীবদের কার্যকলাপ, সংসারের বন্ধন ও মোক্ষ, এই সমস্তই আপনি অবগত আছেন। হে প্রভু, আপনি যখন গুণাদিকে স্বীকার করে লীলা করার জন্য অবতার রূপে জন্মগ্রহণ করেন, তখন আমি আপনার সেই রূপ দর্শন করেছি। এখন আমি আপনার সেই অবতার রূপ দর্শন করতে ইচ্ছুক, যাতে আপনি নারী রূপ ধারণ করেছিলেন, যে রূপ দ্বারা আপনি দৈত্যদের মোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছেন। আপনার সেই রূপ দর্শন করার জন্য আমরা এসেছি। সেই রূপ দর্শনের জন্য আমাদের কৌতূহল হচ্ছে। শ্রী শুকদেব বললেন, যখন ভগবান শঙ্কর বিষ্ণু ভগবানকে এইভাবে প্রার্থনা জানালেন, তখন ভগবান বিষ্ণু হেসে গম্ভীরভাবে ভগবান শঙ্করকে বললেন। শ্রী বিষ্ণু ভগবান বললেন, হে শঙ্কর, সেই সময় অমৃত কুম্ভ দৈত্যদের দ্বারা অপহৃত হয়েছিল। অতএব দেবতাদের কার্যসিদ্ধির জন্য এবং দৈত্যদের মন সম্মোহিত করে অন্যদিকে আকর্ষণ করার জন্য আমি ওই নারী রূপ ধারণ করেছিলাম। হে দেবশিরোমণি, আপনি যখন দেখতে ইচ্ছুক, তখন আপনাকে সেই রূপ আমি দর্শন করাবো। কিন্তু এই রূপ তো কামকদের প্রিয়, কারণ এই রূপ কামকেই উদ্দীপিত করে। শ্রী শুকদেব বললেন, এই কথা বলতে বলতেই ভগবান বিষ্ণু অন্তর্হিত হয়ে গেলেন এবং ভগবান শঙ্কর সতী দেবীর সঙ্গে চতুর্দিকে চক্ষু চালনা করে দেখতে লাগলেন। এর মধ্যেই তারা সম্মুখে খুব সুন্দর এক উপবন দেখতে পেলেন। সেই উপবনে অনেক বৃক্ষ এবং সেই বৃক্ষে নানা রকম ফুল ফুটেছে ও লাল লাল পাতায় গাছ ভরে আছে। সেখানে একজন সুন্দরী নারী হাতে বল নিয়ে লোফালফুল খেলছেন। তিনি খুব সুন্দর শাড়ি পরে আছেন এবং তার কটিদেশে চন্দ্রহার শোভা পাচ্ছে। কন্দুক উৎক্ষেপণ ও ধারণ করার জন্য তার স্তন ও তার উপরের হাড় কম্পিত হচ্ছিল। মনে হচ্ছিল যেন স্তন ও উরুর ভারে তার ক্ষীণ কটিদেশ প্রতি পদক্ষেপেই ভেঙে পড়ছে। তিনি লাল লাল পাতার মতো চরণে ইতস্তত ভ্রমণ করছিলেন। কন্দুক এদিক ওদিক চলে গেলে তিনি লাফিয়ে উঠে সেই কন্দুককে বাধা দিচ্ছিলেন। তার জন্য তার আয়ত চক্ষুর চঞ্চল তার উদ্বিগ্ন হয়ে পড়ছিল। কর্ণের কুণ্ডলের আভা মুখের উপর পড়ছে এবং তার কুঞ্চিত কেশ মুখের উপর এসে পড়ে মুখের শোভাকে আরো বাড়িয়ে তুলেছে। সুন্দর বাম হাত দিয়ে বিধবস্তু বসন ও শিথিল বেণীকে সংযত করে এবং ডান হাত দিয়ে কন্দুককে ছুঁড়ে ছুঁড়ে ফেলে সেই নারী সমস্ত বিশ্বকে সমায়ায় মোহিত করতে লাগলেন। কন্দুক খেলতে খেলতে তিনি স্মিত হাস্যে মহাদেবের দিকে বঙ্কিম নেত্রে দৃষ্টিপাত করলেন। মহাদেবের মন আর তার বশীভূত রইল না। তিনি মোহিনীর কটাক্ষপাতে এতই বিহুল হয়ে পড়লেন যে সমস্ত বিস্মৃত হয়ে তার নিকটে যে সতী ও অনুচরেরা উপস্থিত আছে সে কথাও বিস্মিত হলেন। সহসা কন্দুকটি মোহিনীর হস্তচ্যুত হয়ে দূরে চলে গেলে মোহিনী তাকে ধরার জন্য ধাবিত হলেন। সেই সময় ভগবান শঙ্করের
সমক্ষেই বায়ু চন্দ্রহারের সঙ্গে তার বস্ত্র উড়িয়ে নিয়ে গেল। মোহিনীর প্রতিটি অঙ্গ মনোরম, একবার দেখলে চোখ ফেরানো যায় না। শুধুমাত্র চোখ নয়, মনও সেখানে বাধা পড়ে যায়। তাকে এই অবস্থায় দেখে ভগবান শঙ্কর তার প্রতি আকৃষ্ট হলেন। তার মনে হলো যে মোহিনীও তার প্রতি আসক্তা হয়েছেন। তিনি মহাদেবের বিবেককে বিবশ করে দিলেন। তার হাবভাবে মহাদেবের মনে কামের ভাব জাগরিত হলো। তিনি নির্লজ্জভাবে ভবানীর সামনে মোহিনীর প্রতি ধাবিত হলেন। মোহিনী পূর্বেই বিবস্ত্রা হয়েছিলেন। ভগবান শঙ্করকে তার দিকে আসতে দেখে অত্যন্ত লজ্জিত হয়ে হাসতে হাসতে এক বৃক্ষ থেকে অন্য বৃক্ষে অন্তরালে অন্তর্হিত হয়ে কোথাও স্থির থাকছিলেন না। ভগবান শঙ্করের ইন্দ্রিয় আর সবশে থাকল না। তিনি কামক হয়ে হস্তিনীর পশ্চাদবান হস্তির ন্যায় মোহিনীর পশ্চাৎ ধাবিত হলেন। তিনি তীব্র বেগে ধাবিত হয়ে মোহিনীর কেশাকর্ষণ করে তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে পিছন থেকে দুহাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, যেমন হস্তি হস্তিনীকে আলিঙ্গন করে। সেই রকম মহাদেবও মোহিনীকে আলিঙ্গন করলেন। মহাদেবের আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করার জন্য মোহিনী এদিক ওদিক করতে লাগলেন। তাতে তার কেশও এগিয়ে পড়ল। বস্তুত তিনি তো বিষ্ণু ভগবানের সৃষ্ট মায়া। কোনো প্রকার সেই বিপুল নিতম্বিনী মোহিনী নিজেকে মহাদেবের আলিঙ্গন থেকে মুক্ত করে দ্রুত দৌড়াতে লাগলেন। শঙ্কর ভগবানও সেই মোহিনী বেশধারী অদ্ভুত কর্মা বিষ্ণুর পশ্চাৎ ধাবিত হলেন। তাকে দেখে মনে হলো মহাদেবের শত্রু কামদেব তাকে পরাজিত করেছেন। ঋতুমতী হস্তিনীর পশ্চাদবান মদমত্ত হস্তির মতো তিনি মোহিনীর পশ্চাৎ ধাবিত হলেন। মহাদেবের বীর্য ধারণের ক্ষমতা অসীম হওয়া সত্ত্বেও মোহিনীর মায়ায় তার বীর্যপাত হয়ে গেল। ভগবান শঙ্করের বীর্য পৃথিবীতে যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানেই সোনা ও রূপোর ক্ষেত্র তৈরি হলো। হে পরীক্ষিত, নদী সরোবর, পাহাড়, বন, উপবন এবং যে যে স্থানে ঋষিরা বাস করতেন, মহাদেব সেই সব স্থানে মোহিনীকে অনুসরণ করছিলেন। হে মহারাজ, বীর্যপাত হওয়ার পর তার স্মৃতি ফিরে এলো। তিনি বুঝতে পারলেন যে ভগবানের মায়া তাকে বিমোহিত করেছে। তখনই তিনি সেই কর্ম থেকে নিবৃত্ত হলেন। তখন তিনি জগতের আত্মস্বরূপ ভগবানের মহিমা বুঝে এই প্রসঙ্গকে আরও আশ্চর্যজনক বলে মনে করলেন না। তিনি জানতেন যে ভগবানের শক্তি অপার, তাকে জানার ক্ষমতা কারণ নেই। বিষ্ণু দেখলেন শঙ্কর এর জন্য বিষণ্ণ বা লজ্জিত হননি। তখন তিনি পুনরায় পুরুষ শরীর ধারণ করে তার সম্মুখে আবির্ভূত হলেন ও প্রসন্ন হয়ে বললেন, শ্রী ভগবান বললেন, হে দেবশিরোমণি, আপনি আমার নারীরূপের মায়ায় মোহিত হয়েও আবার নিজের প্রকৃতি লাভ করে স্থির চিত্ত হয়েছেন। এ অতি আনন্দের কথা। আমার অপার মায়া এ নানা প্রকার হাবভাব দিয়ে এমন মোহজাল সৃষ্টি করে যে অজিতেন্দ্রীয় ব্যক্তিরা কোনোভাবেই তার হাত থেকে নিষ্কৃতি পায় না। আপনি ব্যতীত আর কে আছে যে একবার আমায় মায়ায় বশীভূত হয়ে নিজেকে
মুক্ত করতে সমর্থ হয়েছে। যদিও আমার এই মায়া অনেক মহান ব্যক্তিকেও মোহিত করে দেয়, তবুও এ আর কখনো আপনাকে অভিভূত করবে না। সৃষ্টির জন্য যে কাল প্রকৃতিকে সত্তাদি গুণে বিভক্ত করে, সে আমারই রূপ, অর্থাৎ আমি সেই কাল। সুতরাং আমার ইচ্ছার বিরুদ্ধে সে রজগুণের সৃষ্টি করতে পারে না। শ্রী সুখদেব বললেন, হে রাজন, এইভাবে শ্রী বৎস সাংখ্য ভগবান বিষ্ণু শঙ্করকে অভ্যর্থনা করলেন। তখন শঙ্কর বিষ্ণুর নিকট বিদায় নিয়ে তাকে প্রদক্ষিণ করে প্রমোদদের সঙ্গে নিজ ধামে চলে গেলেন। হে ভারত বংশ শিরোমণি, ভগবান শঙ্কর শ্রেষ্ঠ ঋষিদের সভায় অর্ধাঙ্গিনী সতীকে বিষ্ণুর অংশে আবির্ভূতা মোহিনীর প্রতি প্রীতিভরে শোনাচ্ছিলেন। হে দেবী, তুমি পরম পুরুষ ভগবানের মায়া দর্শন করলে তো? শোনো, আমি সমস্ত বিদ্যা ও কলা কৌশলের অধীশ্বর এবং স্বতন্ত্র হয়েও এই মায়ার বিবশ হয়ে মোহিত হলাম। অন্যেরা তো অজিতেন্দ্রিয়, অতএব তারা তো মোহিত হবেই। এতে আশ্চর্য হওয়ার কি আছে? যখন আমি সহস্র বৎসর ব্যাপী তপস্যান্তে উচিত হলাম, তখন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, আপনি কার আরাধনা করেন? শোনো বলি, ইনি সেই সাক্ষাৎ সনাতন পুরুষ। একে কাল তার সীমার মধ্যে বাঁধতে পারে না এবং বেদ এর বর্ণনা করতে পারে না। এর স্বরূপ অনন্ত ও বর্ণাতীত। শ্রী সুখদেব বললেন, হে প্রিয় পরীক্ষিত, তোমার নিকট আমি সাংখ্যধন্যা ভগবান বিষ্ণুর ঐশ্বর্যপূর্ণ লীলার কথা বর্ণনা করলাম। সমুদ্র মন্থনের সময় যে ভগবান কূর্মরূপ ধারণ করে স্বীয় পৃষ্ঠদেশে মণ্ডল পর্বতকে ধারণ করেছিলেন, যে ব্যক্তি বারবার এই বর্ণনার পাঠ ও শ্রবণ করেন, তার উদ্যম কখনো বা কোথাও ব্যর্থ হয় না। কারণ ভগবানের পূর্ণময় গুণকীর্তন শুনলে সাংসারিক পরিশ্রম ও ক্লান্তি দূর হয়। কপট ব্যক্তিরা কখনোই ভগবানের চরণ লাভ করতে পারে না। শুধুমাত্র ভক্তিভাব দিয়েই তার চরণ কমল লাভ করা যায়। তাই তিনি নারী রূপ ধারণ করে দৈত্যদের মোহিত করলেন এবং তার শ্রীচরণে শরণাগত দেবতাদের সমুদ্র মন্থনজাত অমৃত পান করালেন। কেবল দেবতাদেরই নয়, যে কোনো ব্যক্তি তার চরণে আশ্রয় নিলেই সেই প্রভু তার সমস্ত বাসনা পূর্ণ করেন। আমি তার সেই চরণ কমলে নমস্কার করি। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের শঙ্কর মোহ নামক দ্বাদশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো এই রোমাঞ্চকর অধ্যায়টি? কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। আর সকলে এই ভিডিওটিকে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও সবাই এই রোমাঞ্চকর যে আলোচনাগুলি আছে সেগুলি জানতে পারে। আজকের মতো আসি, ভালো থাকবেন। রাধে রাধে।